আহা, মানুষের জীবন রে। কেমন আছেন ভাই? কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। এটা এদিকে রাখেন। কই যাচ্ছেন আপনি? এই তো একটু বের হইছি এখন। সাহায্য তোলার জন্য? জি। কয় টাকা পাইছেন? 20-25 টাকা হবে না? না বেশি হবে একটু? হবে। আচ্ছা, বাসা কোথায় আপনার? বাসা জামতলা। ভাই বয়স কত হবে আনুমানিক? অনুমানিক 20-25 না? না 20-25? আমার 25 রানিং চলছে। 25 রানিং। আচ্ছা, আপনি কি জন্মগতভাবে এরকম নাকি কোনো অসুস্থ হওয়ার পর থেকেই এরকম হয়েছেন? জন্ম থেকেই। জন্ম থেকেই? আহা, খুব খারাপ লাগতেছে না? চেহারাটা দেখেন, খুব সুন্দর নুরানি চেহারা। আজকে যদি আপনি আর আমার মতো সুস্থ থাকতো। আচ্ছা ভাই, কি বিয়ে করছেন? হ্যাঁ ভাই। হ্যাঁ, বিয়ে করছেন? আপনার মতো মানুষকে কোন মহিষী নারী বিয়ে করছে ওনাকে দেখার কিন্তু আমার খুব ইচ্ছে। জামতলাটা কি এখান থেকে দূর আছে? তেমন একটা দূরে নাই, আপনার জন্য কাছে আছে। আমাকে নিয়ে যাবেন আপনার বাসায়? নিয়ে যাবেন? আপনার ওয়াইফকে দেখতে আমার খুব ইচ্ছা হচ্ছে। নিয়ে যাবেন? নিয়ে যাবো। ওনার মতো একটা মানুষকে যে বিয়ে করতে পারে সে কিন্তু সাধারণ কোনো নারী না, সে কিন্তু একজন মহিষী নারী। আপনার বাচ্চা কাচ্চা আছে? আমার মানে এখন বাচ্চা একটা হবে আর কি, মানে ও। ওয়াইফ প্রেগন্যান্ট। আচ্ছা আচ্ছা, কনসিভ করছে? হ্যাঁ। কয় মাস? আলট্রাসাউন্ড করছি, রিপোর্ট দিছে আর কি সামনের মাসের মানে 20 তারিখে ডেলিভারি। ও আচ্ছা, তার মানে আর কতদিন আছে? 20 দিন, 22 দিন, 25 দিন এরকম না? 20-22 দিন ধরতে পারি আমরা। ওকে, আপনারা সবাই দোয়া করবেন। ওনাদের ঘরের নতুন মেহমান আসছে, যেন ওনাদের অনাগত সন্তান সুস্থভাবে এই দুনিয়ার আলো দেখতে পারে। সবাই দোয়া করবেন। সো আপনি তো এমনি সাহায্য তুলেন না? পড়াশোনা কি করছেন? পড়াশোনা আমি ভাই আসলে পড়াশোনা করছি। কি বলেন? আর আমার কেন জানি মনে হচ্ছে ওনার চেহারা দেখে উনি শিক্ষিত, কারণ কথাবার্তাগুলো খুব মার্জিত এবং রুচিসম্মত। অনেক সুন্দরভাবে কথা বলছে। কতটুকু পড়াশোনা করছেন? এমনি ইন্টার ফাইনাল এক্সাম দেই নাই, তবে ইন্টার সেকেন্ড ইয়ার পর্যন্ত পড়াশোনা করছি। তো ফাইনাল আচ্ছা, আচ্ছা। এক্সাম দেওয়ার সময় একটা পরিস্থিতির শিকার হই আর পরীক্ষাটা দিতে পারি নাই। তার মানে ইন্টারমিডিয়েট পড়ছেন। হুম। আমরা একটু সাইড হয়ে যাই, এখানে বড় বড় গাড়ি আসতেছে তো। পারবেন এদিকে আসতে পারবেন? এখানে বসি, এখানে বসি, ঘাসের মধ্যে বসি। আমিও বসি আপনার সাথে। আপনার ডিব্বাটা এখানে আমি রাখলাম। এটা কি দিছেন হাতে? জুতা। আচ্ছা, পায়ে পায়েও চামড়ার জুতো বানাইয়া চামড়ার জুতা বানাইছেন? এমনি পা তো দুটাই আছে না? আছে, তবে এই বাঁকা। আহা, খুব খারাপ লাগতেছে আপনাকে দেখে। আপনি যে ধর্মেরই হন না কেন, আপনি যদি ওনার থেকে সুস্থ থাকেন, সৃষ্টিকর্তার প্রতি সন্তুষ্টি আদায় করবেন। ওনাকে দেখে অনেক কিছুই শিকার আছে। আসলে পুরুষ মানুষ হচ্ছে টাকার মেশিন। উনি যদি আজকে সুস্থ থাকতো, ভালো একটা জব করতে পারতো, সংসারে হাল ধরতে পারতো। হয়তোবা উনি প্রতিবন্ধী, যে কারণে ওনাকে কেউ চাকরি বাকরিও দিতে চায় না। হ্যাঁ, আমি অনেক জায়গায় চাকরির অ্যাপ্লাই করছিলাম, তো মানে কেউ নিতে চায় না। নিতে চায় না, কি ডিরেক্টলি না করে না, কিন্তু আশা দিয়ে রাখে এখন না পরে দেখছি, আমরা দেখবো তোমার জন্য। এটার মূল কারণ হচ্ছে হয়তোবা উনি প্রতিবন্ধী, বা আপনার ফার্মে যদি একটা মানুষের প্রয়োজন হয়, আপনি কি কোনো প্রতিবন্ধী মানুষকে রাখবেন? না। এটা হচ্ছে স্বাভাবিক। হয়তোবা অনেকে আশা দিয়েও কিন্তু ওনাকে জব দেয় না। সো আসলে পুরুষ মানুষ হচ্ছে টাকার মেশিন। ওনাকে দেখে অনেক কিছু শিকার আছে। ওনার সংসারে হাল ধরার জন্য উনি অনেক কষ্ট করতেছেন। সো আমরা যারা অল্পতে ভেঙে পড়ি, অল্পতে হতাশ হয়ে যাই, ওনাকে দেখে কিন্তু অনেক কিছুই শিকার আছে। আচ্ছা, এখন তো বৃষ্টি আসতেছে, ছাতা মাতা কিছু আনছেন? আনেন নাই না? এখন এভাবেই চলে যাবেন না? হানিফ ভাই, এটা একটু ধরুন তো। এটা আমার পক্ষ থেকে দিচ্ছি। কার জন্য জানেন? কার জন্য দিছি জানেন? এখানে কত দিছি? 2000। 2000। এটা দিছি এই জন্য, আপনার স্ত্রী হচ্ছে সন্তান সম্ভবা। আমরা দোয়া করি যেন খুব সুন্দর ফুটফুটে একটা সন্তান এই দুনিয়ার আলো দেখতে পারে। আপনারা সবাই দোয়া করবেন ওনার সন্তানের জন্য, যেন সুস্থভাবে সে এই দুনিয়ায় আসতে পারে। আপনি আপনার ওয়াইফের জন্য কিছু ফলমূল, ওষুধপত্র কিনে নিয়ে যাবেন এই টাকাগুলো দিয়ে, ঠিক আছে? আচ্ছা, বৃষ্টি আসতেছে, চলে যান। সো আমাদের এই মানবতার গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে, একটা শেয়ার করে দিবেন, যেন এই ভালোবাসার গল্পগুলো বাংলাদেশের 64 জেলা জুড়ে ছড়িয়ে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।